নমস্কার, আজ যাচ্ছি আমরা গ্যাংটক। এর আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমাদের লেপচা জগতের যাত্রা, লেপচা জগতের হোমস্টে, আমরা কোথায় ছিলাম, লেপচা জগতের সম্বন্ধে যাবতীয় তথ্য। সেই ভিডিওটা যদি আপনারা মিস করে থাকেন তাহলে আমি সেই ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব, আপনারা একবার প্লিজ দেখে নেবেন। एगारोटा 14 এখন আমরা বেরোলাম লেপচা জগৎ থেকে। कितना टाइम लगेगा भैया अभी? 3:30 रास्ता अगर खुला है तो। এখন রোদ উঠেছে, কালকের সঙ্গে আজকের রাস্তার ডিফারেন্স, তফাৎ। এই দিকটা দার্জিলিং চলে গেল। সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে টাইগার হিলের দিকে, আর আমরা ধরলাম বাঁ দিকের রাস্তা। লেপচা জগৎ থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 98 কিলোমিটার, সময় লাগবে 3.5 ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি। আমরা ভায়া ঋষি রোড আর ভায়া NH10 হয়ে গ্যাংটক যাব। এই পাহাড়টা দার্জিলিং, তবে এটা দার্জিলিংয়ের ব্যাক সাইড। दार्जिलिंग जाता है सब होटल में जाता है। এই যে জলের ট্যাঙ্কারগুলো দেখছেন, এগুলোই পুরো দার্জিলিং শহরের হোটেলে জল সাপ্লাই করে। ওই যে পাহাড়টা, ওটাই টাইগার হিল। এই জায়গাটার নাম হলো কাড্ডি খান। এটা আমরা পৌঁছে গেলাম থার্ড মাইল। বাঁদিকের রাস্তাটা যাচ্ছে রাঙ্গারুনের দিকে, আর ডান দিকের রাস্তাটা যাচ্ছে মংপুর দিকে, আর এটা 3 মাইল চেকপোস্ট। এটা হলো 6 মাইল বাজার। এই ডান দিকের যে রাস্তাটা, সেটা তাকদার দিকে চলে গেছে। ওই যে ছোট পাহাড়টা দেখছেন, ওটাই চারধাম, আর তার পিছনে নামচি। আমরা এখন লামাহাটার উপর দিয়ে যাচ্ছি, কিন্তু আনফর্চুনেটলি মিঠির শরীরটা ভালো নেই, তাই আমরা নামলাম না লামাহাটাতে। পরের বার না হয় দেখে নেব, আর আপনাদের বাইরে থেকেই না হয় একটু দেখিয়ে দিই। ওই দিকে তিনচুলে ভিউ পয়েন্ট। এটা হলো লোপচু বাজার, 10 মাইল। তাকদা তিনচুলেকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চললাম সোজা।
এদিকে সাউথ সিকিমের পাহাড়গুলো সব। এই সামনে একটা হচ্ছে কালিম্পং। কালিম্পংয়ের পুরো পাহাড়, ওদিকে বারামঙ্গা। আমরা এসে পৌঁছলাম তিস্তা ভিউ পয়েন্টে। তিস্তা আর রঙ্গিতের সঙ্গম স্থল। কনফ্লুয়েন্স অফ রঙ্গিত অ্যান্ড তিস্তা। বাঁ দিকে রঙ্গিত আর ডান দিক থেকে তিস্তা এসে মিলেছে এই জায়গায়। এটা তিস্তা বাজার না? তিস্ता बाजार। बार कहाँ पे आया था? यही जगह पे बार आया था ना। हाँ, अभी देखते चलिए बहुत এখানে সব বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে পুরো জায়গা, একদম পুরো বিধ্বস্ত হয়ে গেছিল। এই রাস্তাটা পুরো খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, সব ভাসিয়ে নিয়ে চলে গেছে এখানে। এই রাস্তা পুরো ভেঙে গেছিল, নতুন করে আবার বানানো হয়েছে। ব্রিজে উঠলাম, তিস্তা ব্রিজ। ये रेलवे का लाइन का এইটা ট্রেনের লাইন তৈরি হচ্ছে এইদিকে। এখান থেকে রিভার রাফটিং করা যায়। রাফট রাখা রয়েছে। বাঁ দিকে সিকিম, ডান দিকে বেঙ্গল, কানেক্টিং ব্রিজ মাল্লি। রিভার রাফটিং হচ্ছে। এটা হচ্ছে মেল্লি ব্রিজ। এটা মেলি ব্রিজ। সামনে গাড়িতে রাফটিং করতে যাচ্ছে, গাড়ির ওপর রাফটটা বাঁধা আছে। কত গরম লাগছে, জানি না গ্যাংটকে কি এরকম গরম কিনা। রাস্তার কন্ডিশন দেখতেই পাচ্ছেন, খুবই ভালো, প্রচণ্ড ভালো এখন অবধি। আমরা ঘিসেংস ভিউ পয়েন্ট রংপুতে দাঁড়িয়েছি একটু কিছু খাবো বলে। চারিদিকে পাহাড় আর মাঝে তিস্তা বয়ে চলেছে।
খিদেটা এমনিই যেন 3 গুণ বেশি পেয়ে গেল। থেকে মোমো অর্ডার দিলাম আমরা, 8 পিস চিকেন মোমো, 100 টাকা। ইনি মোটামুটি তিস্তা দেখতেই ব্যস্ত। সত্যি বিউটিফুল, মোমোটাও দুর্ধর্ষ। আমরা এখন রংপুর ব্রিজ বা অটল সেতুর ওপর। এই ব্রিজটা বেঙ্গল আর সিকিমকে কানেক্ট করেছে। এইদিকে বেঙ্গল আর ওই দিকটা হলো সিকিম। এই দুটো রাজ্যের মাঝখান দিয়ে রংপুর নদী বয়ে চলেছে। ব্রিজটা শেষ হলেই আমরা সিকিমে প্রবেশ করব। এখান থেকে গ্যাংটক 38 কিলোমিটার। এটা সিকিম মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। আর এই দিকেই তৈরি হচ্ছে সিকিমের ট্রেন স্টেশন। এখন আমরা রানীপুল এসে পৌঁছে গেছি। এটা মেফেয়ার গ্যাংটক। গ্যাংটক সিটি। এটা হলো সিকিম মণিপাল ইউনিভার্সিটি। গাড়ি আমাদের দেওরালি স্ট্যান্ডে নামিয়ে দিল। লেপচা জগৎ থেকে গ্যাংটক অব্দি রিজার্ভ গাড়ি আমাদের পড়েছিল 4000 টাকা। দেওরালি স্ট্যান্ড থেকে এবার একটা লোকাল ট্যাক্সি নিয়ে আমরা আমাদের হোটেলের দিকে চললাম। লোকাল ট্যাক্সি 300 টাকা নিল। এই হচ্ছে রুম, বিশাল বড় রুম, দুটো টুইন বেড, দুটো বসার জায়গা, একটা টেবিল, একটা আলমারি, একটা মিরর, একটা কাভার্ড সর্ট অফ, সামনে কিছু নেই অবশ্য, টিভি, আর ভিউ, কিছুটা মাউন্টেন ভিউ পাওয়া যাচ্ছে। একটা বাথরুম, বেসিন, টয়লেট্রিজ, আয়না, গিজার, ওয়েস্টার্ন কমোড, বালতি, টাওয়েল র্যাক, শাওয়ার, সবই আছে। বেডগুলো কমফোর্টেবল। এদিকে চায়ের সরঞ্জাম, চায়ের কাপ, অনেকগুলো প্লাগ পয়েন্ট আছে, যেটা আমাদের মারামারি হয় প্লাগ পয়েন্ট নিয়ে।
এখানে 3টে প্লাগ পয়েন্ট, এদিকেও টিভির এদিকেও প্লাগ পয়েন্ট আছে, টিভি লাগানো যদিও। এই যে উঠেছেন, সারা রাস্তা এনার শরীর খারাপ করছিল, সকাল থেকে না খেয়ে মাথা ঘোরাচ্ছে। পেয়েছে কিরে, খিদে পেয়েছে? হ্যাঁ, ঠান্ডা কম, আমার তো আরও বেশি গরম লাগছে। হোটেল থেকে খুবই সামান্য ডিস্টেন্স পৌঁছে গেছি আমরা এমজি মার্গ। মহাত্মা গান্ধী স্ট্যাচু দেখা যাচ্ছে। The green state of India, the most happening place in Gangtok, MG Marg. লোকে আড্ডা মারছে, লোকে রিল্যাক্স করছে, লোকে কেনাকাটা করছে, লোকে শপিং করছে। আমাদের মতন ট্যুরিস্ট আছে, লোকাল আছে। চারপাশে অনেক দোকান, খাবার, মেডিসিন, স্পা, এটিএম, অ্যান্ড আমি একটা এটিএম পেয়েছি। মিটি বলছে ড্রাগন ওকে খাবে, দেখি। এতটা উঠে খেতে হবে মিটি? খাওয়া না মাউন্টেনিয়ারিং করা। জয়চণ্ডী পাহাড়ে উঠছে মনে হচ্ছে। ড্রাগন ওক ডান দিকে। ড্রাগনকে আমরা জায়গা পেয়ে গেছি। নিচে এমজি মার্গ, এগুলো ড্রাগনের লেজ, নিচে লোকজন। আমি একটা ড্যান্সবার্গ বিয়ার নিলাম, এটা এখানকার লোকাল বিয়ার, খেয়ে দেখি কীরকম। তার সাথে দিয়েছে বাদাম, খোসাওয়ালা বাদাম। এর উল্টো দিকে আছে হচ্ছে আরসলান ফ্যামিলি রেস্টুরেন্ট। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমাদের বাঙালিদের জন্য এটি একটি ভীষণ ইমোশনাল ডে। যদিও কলকাতা থেকে দূরে আছি, ওয়েস্ট বেঙ্গলের থেকে দূরে আছি, কিন্তু তাও সবসময় মনে হচ্ছে আজকের দিনটা অন্তত একটা রবীন্দ্রসঙ্গীত যদি শোনা যেত কোথাও। তাই অবস্থা কিছু উপায় না পেয়ে নিজেই দুকলি গেয়ে দিচ্ছি, আর সেটা নিশ্চয়ই খুব শোনার মতন হবে না। চপস্টিক দিয়ে বাদাম তুলেছে, ভাবা যায়? মেয়ের ট্যালেন্ট, সবার ট্যালেন্ট আছে, কিন্তু খেতে পারলো না। চপস্টিক দিয়ে বাদাম তুলে বাদাম খেয়ে নিল। মিঠির খাবার চলে এসছে। দিস ইজ দ্য ফুড। And what is this called? Chasu ramen. This is chasu ramen. আমরা মাঝখানে তো মোমো খেয়েছিলাম, তাই জন্য আমরা একটা স্যুপকে 1:2 করে নিয়েছি। চিকেন সুইট কর্ন স্যুপ। কেমন খেতে? মেয়ে খাচ্ছে রামেন আর আমরা খাচ্ছি গরম জল, মানে স্যুপ। খাওয়া দাওয়ার পর আমরা এমজি মার্গেই বেশ কিছুক্ষণ সময় কাটালাম। তারপর হোটেল ফিরে গেলাম।
টায়ার্ডও ছিলাম। আমি দীপ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সিজ দ্য ডে উইথ দীপ অ্যান্ড পিয়ালি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতে আমি বেশি মোটিভেটেড হব আর ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। পরের পর্বে থাকছে আমাদের গ্যাংটকের লোকাল সাইট সিইং আর তার যাবতীয় তথ্য। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।